তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। তো এবারে 2024 সালে গুরুত্বপূর্ণ কিছু সিলেক্টিভ অ্যাওয়ার্ডস এবং অনার্স নিয়ে এই ভিডিওটি। চলো আমরা শুরু করি। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমাদের গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দেওয়া রয়েছে এবং দ্বিতীয় পার্টে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করা হয়েছে। তো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। প্রথমে দেখো, ভারতরত্ন অর্থাৎ 2024 সালে ভারতরত্ন কাদের দেওয়া হয়েছে। 2024 সালে 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়। এক নম্বর হচ্ছে কি কর্পূরী ঠাকুর, যিনি হচ্ছেন বিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় নম্বর হচ্ছে লালকৃষ্ণ আদবানি, যিনি হচ্ছেন ভারতের উপপ্রধানমন্ত্রী এবং বিজেপির সভাপতি ছিলেন সর্বদলীয়। পিভি নরসিমহা রাও তৃতীয় জন, তিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং চৌধুরী চরণ সিং, তিনিও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং 5 নম্বর MS স্বামীনাথন, কৃষি অর্থনীতিবিদ। অর্থাৎ এই 5 জনকে ভারতরত্ন দেওয়া হয়। এখানে দেখো কর্পূরী ঠাকুর রয়েছে, লালকৃষ্ণ আদবানি, পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং এবং MS স্বামীনাথন। এই 5 জন 2024 সালে ভারতরত্ন পেয়েছে। খুব ইম্পর্টেন্ট, এখানে ডাইরেক্ট প্রশ্ন আসবে যে এখানে হয়তো 5 জনের নাম দিল, যে বলতে পারে যে এখানের মধ্যে কে ভারতরত্ন পেয়েছে, এবং সোজা প্রশ্ন আসতে পারে বা কে ভারতরত্ন পায়নি, এভাবে এক একজনের নাম দিতে পারে। এটা অবশ্যই ভালো করে আরেকবার দেখে নিবে এবং খাতা নোট করে নিবে। এরপর দেখো পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই 3টে পুরস্কার দেওয়া হয়। সেখানে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 5 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। পদ্মভূষণ 17 জনকে পুরস্কার পেলেন এবং পদ্মশ্রী পেয়েছে 114 জন পেয়েছেন এই পদ্মশ্রী পুরস্কার। তো এখানে দেখো পদ্মবিভূষণ আমরা দেখলাম, ভারতরত্ন। এবার আমরা দেখব পদ্মবিভূষণ। পদ্মবিভূষণটা দেখবো, আর এগুলোর খুব একটা প্রশ্ন আসে না, কেবল কজন পেয়েছে কেবল সেটা জানালাম। এবার দেখো পদ্মবিভূষণ যে 5 জন পায়। প্রথম হচ্ছে বৈজয়ন্তীমালা বালি, তিনি কোন ক্ষেত্রে পেয়েছেন? শিল্পী একজন, তিনি শিল্পকলার ক্ষেত্রে পেয়েছেন, কলা বিভাগে। উনি হচ্ছেন তামিলনাড়ু রাজ্যের। তারপরে শ্রী কোনিদালা চিরঞ্জীবী, ইনি হচ্ছেন শিল্পী, ইনি অন্ধ্রপ্রদেশের। শ্রী পদ্ম সুব্রমণিয়াম, ইনিও শিল্পী, তামিলনাড়ু থেকে পেয়েছেন। শ্রী M ভেঙ্কাইয়া নাইডু, পাবলিক অ্যাফেয়ার্স, অন্ধ্রপ্রদেশ থেকে পেয়েছেন, পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। শ্রী বিন্দেশ্বর পাঠক, তিনি সমাজকর্মী, তিনি বিহার রাজ্য থেকে পদ্মবিভূষণ পেয়েছেন। অ্যাবেল পুরস্কার, অ্যাবেল পুরস্কার এটা কাদের ক্ষেত্রে দেওয়া হয়? অঙ্কর ক্ষেত্রে, এটা অঙ্কতে নোবেল বলা হয়। অ্যাবেল পুরস্কার কারকে? অঙ্কের ক্ষেত্রে নোবেল পুরস্কার, নোবেল বলা হয়, অঙ্কের নোবেল। কে পেয়েছেন? মাইকেল টালাগ্র্যান্ড, মাইকেল টালাগ্র্যান্ড অ্যাবেল পুরস্কার পেয়েছেন। এবার 33তম সরস্বতী সম্মান, খুব ইম্পর্টেন্ট, এটা 2023 সালের পুরস্কার, 2024 সালে দেওয়া হয়। কে পেয়েছেন? প্রভা বর্মা, প্রভা বর্মা এই পুরস্কারটি পেয়েছেন। কোন উপন্যাসের জন্য? রুদ্র সত্যকাম, রুদ্র সত্যকাম পুরস্কার সাহিত্যের জন্য, অর্থাৎ নোবেলের জন্য তিনি সরস্বতী সম্মান পেয়েছেন। 33তম সরস্বতী সম্মান 2023 সালের, কিন্তু সেটা পেয়েছেন 2024 সালে। 58তম জ্ঞানপীঠ পুরস্কার, এটাও 2023 সালের, কিন্তু দেওয়া হয়েছে 2024 সালে। কে পেলেন? গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচারী, গুলজার রয়েছেন এবং জগৎগুরু রাম ভদ্রাচারী এই 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 2023 সালের। ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস সম্মানীয় নাইটহুড পুরস্কার দিলেন, অর্থাৎ নাইটহুড পুরস্কার কে পেলেন? সুনীল ভারতী মিত্তাল, সুনীল ভারতী মিত্তাল নাইটহুড পুরস্কার পেলেন। এখানে সরাসরি প্রশ্ন আসবে, সুনীল ভারতীয় মিত্তাল কোন পুরস্কার পেয়েছেন, বা 2024 সালে নাইটহুড পুরস্কার কে পেয়েছেন? উত্তর হবে সুনীল ভারতী মিত্তাল। মেজর ধ্যানচাঁদ পুরস্কার 2024 সালে পেয়েছেন কে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সরাসরি প্রশ্ন আসতে পারে যে 2024 সালে ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছেন। এখানে দুজনকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়, চিরাগ শেট্টি এবং স্বস্তিক স্বরাজ। চিরাগ শেট্টি এবং স্বস্তিক স্বরাজকে দুজনকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার
দেওয়া হয়। এনারা ব্যাডমিন্টন খেলোয়াড়, অবশ্যই মনে রাখবে। তো কোন বিভাগে দেওয়া হয়েছে? ব্যাডমিন্টন বিভাগে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। লতা মঙ্গেশকর পুরস্কার 2024, 2024-এ কে পায়? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন 2024-এ লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছে। তার আগে পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি পেয়েছিলেন 2022 সালে, এবং 2023 সালে পেয়েছেন আশা ভোসলে। অর্থাৎ প্রথম নরেন্দ্র মোদী, তারপরে আশা ভোসলে, এবং 2024 সালে পেয়েছেন অমিতাভ বচ্চন লতা মঙ্গেশকর পুরস্কার। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার 2024, যার অপর নাম হচ্ছে গ্রিন নোবেল, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ গ্রিন নোবেল হিসাবে যাকে বলা হয় গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার, তিনি কে? তিনি হচ্ছেন ভারতের অশোক শুক্লা। অশোক শুক্লা গ্রিন নোবেল বা গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার 2024 পেয়েছেন। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার বা গ্রিন নোবেল কে পেয়েছেন? ভারতের অশোক শুক্লা। ভারতের অশোক শুক্লা গোল্ডম্যান পুরস্কার পেয়েছেন। সাহিত্য একাডেমি ফেলোশিপ 2024 কে হয়েছে? ইংরেজি লেখক রাস্কিন বন্ড। ইংরেজি লেখক রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন? বিনোদ গানেত্রা। বিনোদ গানেত্রা নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন। 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024, 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কে পেয়েছেন? কোন মুভি? সেটা হচ্ছে বেস্ট পিকচার্স ড্রামা বিভাগে ওপেনহেইমার বেস্ট, অর্থাৎ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন 81তম, সেটা হচ্ছে ওপেনহেইমার মুভি। 77তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড 2024 বা বাফটা অ্যাওয়ার্ড, অর্থাৎ এই যে বাফটা অ্যাওয়ার্ড হচ্ছে ফিল্ম, অর্থাৎ ব্রিটিশ যে ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে তাকেই বাফটা অ্যাওয়ার্ড বলা হয়। সেটা কে পেয়েছে? সেটা হচ্ছে সেরা বই, অর্থাৎ শ্রেষ্ঠ ফিল্ম, বেস্ট ফিল্ম হচ্ছে ওপেনহেইমার বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন 2024 সালের, সেটা হচ্ছে বেস্ট ফিল্ম ওপেনহেইমার। 2024 স্কাই ট্রিক্স অ্যাওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট, অর্থাৎ বিশ্বের শ্রেষ্ঠ যে সবথেকে ভালো এয়ারপোর্ট, সেটা সেই ক্ষেত্রে সেই বিমানবন্দরকে পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে কাতার হামেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কাতার হামেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা, অর্থাৎ দোহার যে কাতারে যে দোহা রয়েছে, দোহার হামেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে স্কাই ট্রিক্স অ্যাওয়ার্ডস পেয়েছে। বেস্ট ওয়াটার ম্যানেজমেন্ট পুরস্কার, বেস্ট ওয়াটার ম্যানেজমেন্ট পুরস্কার কে পায়? ইন্দোর স্মার্ট সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। ইন্দোর স্মার্ট সিটি ডেভেলপমেন্ট লিমিটেড বেস্ট ওয়াটার ম্যানেজমেন্ট পুরস্কার পায়, খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। বিজ্ঞান গবেষণায় জিডি বিড়লা পুরস্কার 2024 কাকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে প্রফেসর অদিতি সেনকে এই পুরস্কার দেওয়া হয়। উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024, উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024 কাকে দেওয়া হয়? বেঙ্গালুরু এবং দিল্লি আন্তর্জাতিক এয়ারপোর্ট, বেঙ্গালুরু এবং দিল্লি আন্তর্জাতিক এয়ারপোর্টকে উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024 দেওয়া হয়। আইসিসি মেন টি-20 ক্রিকেট অফ দ্য ইয়ার 2023, অর্থাৎ 2023 সালের আইসিসি যে টি-20 ক্রিকেট অফ দ্য ইয়ার কে হয়েছে? সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব 2023 সালের আইসিসি টি-20 ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছেন, খুব ইম্পর্টেন্ট। এবং আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার 2023 কে হয়েছেন? বিরাট কোহলি। 2023 সালের আইসিসির মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছেন বিরাট কোহলি। এবার দেখো আইসিসি ওমেন্স টি-20 প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 কে হয়েছেন? হেইলি ম্যাথিউস হয়েছেন মেয়েদের ক্ষেত্রে ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 সালের। তিনি কোথাকার, কোন দেশে রয়েছেন? তিনি ছিলেন
ওয়েস্ট ইন্ডিজ দেশের হয়ে খেলেন। এবং আইসিসি ওমেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার, অর্থাৎ ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 কে হয়েছেন চামারি আতাপাতাতু, তিনি হচ্ছেন শ্রীলঙ্কান প্লেয়ার। আইসিসি ওমেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 হয়েছেন। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এখানে সরাসরি প্রশ্ন আসতে পারে আইসিসি ওমেন্স থেকে। তবে দেখো পেন প্রিন্টার প্রাইজ 2024 কে পেয়েছেন, এটা আমার যে আরও আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া রয়েছে, তো তোমরা ওই 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ তথ্য পাবে, ওখানে তোমরা ভিডিওটি তোমরা দেখতে পারো। পেন প্রিন্টার প্রাইজ 2024 কে পেয়েছেন, অরুন্ধতী রায়, ইনি একজন ভারতীয় বিখ্যাত লেখিকা, যিনি এই পেন প্রিন্টার প্রাইজ পেয়েছেন। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফিল্ম প্রস্তুতকারক বিনোদ গোনেত্রা নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, বিনোদ গোনেত্রা। ওয়ার্ল্ড লিটারেচার প্রাইজ কে পেয়েছেন, মমতাজি সাগর ওয়ার্ল্ড লিটারেচার প্রাইজ পেয়েছেন। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার, ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার 2024, এটা ইম্পর্টেন্ট, কে পেয়েছেন, ওয়ার্ল্ডস নাম্বার 1 টেনিস প্লেয়ার নোভাক জোকোভিক, ওয়ার্ল্ডস নাম্বার 1 টেনিস প্লেয়ার, যিনি পেয়েছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন, জাকির হোসেন এবং শঙ্কর মাধবন, কোন অ্যালবামের জন্য পেয়েছেন, দ্য মুভমেন্ট, এটা আমেরিকা থেকে দেওয়া হয়, ইউএসএ থেকে এই গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়। 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন, জাকির হোসেন এবং শঙ্কর মাধবন, কোন জন্য অ্যালবামের জন্য, দ্য মুভমেন্ট অ্যালবামের জন্য। তো এখানে দেখো 2024 সালে যে কারেন্ট অ্যাওয়ার্ডস এবং অনার্স রয়েছে, এটা পার্ট 2, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো যেখানে সিলেক্টিভ এবং ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল সেগুলো ওখানে তুলে ধরা হয়েছে। তো যারা চ্যানেলটিতে প্রথম আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরের ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিও কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে।